স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের সাঁতারু পারুল আক্তার। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শুরু হয়েছে এবারের স্পেশাল অলিম্পিক সামার ওয়ার্ল্ড গেমসের আসর। চলবে ২রা আগস্ট পর্যন্ত। এর মধ্যে ফুটবল ও সাঁতারের দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাঁতারে একটি স্বর্ণ, 2টি রৌপ্য, একটি তামা এবং ফুটবলে একটি ম্যাচে জয় ও একটিতে ড্র করেছে বাংলাদেশের প্রতিনিধিরা। মঙ্গলবার ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণপদক লাভ করেছেন পারুল। এছাড়া ছেলেদের ২৫ মিটার ব্যাক স্ট্রোকে শামীম ও ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে রূপা জিতেছেন আরিফ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে সাফল্য দিয়ে সিরিজকে স্মরণীয় করতে চায় বাংলাদেশ। মিরপুরে অনুশীলনের আগে সাংবাদিকদের এই আত্মবিশ্বাসের কথা শোনালেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। আর মিরপুর টেস্টে ভালো করার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বলে জানান দক্ষিণ আফ্রিকান পেসার মর্নে মর্কেল। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। গত বছর জিম্বাবুয়ের বাংলাদেশ সফর থেকে শুরু ক্রিকেটে বাংলাদেশের একটি স্মরণীয় মৌসুম। এই সময় ক্রিকেটের বিশ্বমঞ্চে বিশেষ করে একদিনের ক্রিকেটে ধরা দিয়েছে অনেক নান্দনিক সাফল্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও সাফল্যের এই ধারাবাহিকতা ছিল অব্যাহত। প্রোটিয়াদের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্ট ড্র হলেও টাইগারদের প্রাপ্তিও নেহায়েত কম ছিল না। এবার মিরপুরে সফরকারীদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করেছে স্বাগতিকরা। নিজেদের উজাড় করে দিয়ে সাফল্য পেতে মুখিয়ে আছে বলে জানালেন দলের ওপেনার তামিম ইকবাল। আমাদের চেষ্টা থাকবে যে লাস্ট টেস্ট ম্যাচটা যেরকম আমি শুরু করেছিলাম, যেভাবে আমরা আগাচ্ছিলাম ওইভাবেই করে যদি আমরা শেষ করতে পারি সুন্দরভাবে, তাহলে একটা ভালো সিরিজ যাবে পুরো বাংলাদেশ টিমের জন্য। এদিকে মিরপুরে অনুশীলনে ঘাম ছড়িয়েছে দক্ষিণ আফ্রিকাও। চট্টগ্রামের ড্র টেস্টে বিশ্বসেরা দলকে বেশ ভুগিয়েছে বাংলাদেশ। তাই তো এবার বেশ সতর্ক প্রোটিয়ারা। পুরো সিরিজেই বাংলাদেশকে সমীহ করছে দলটি। স্বাগতিকরা এখন বেশ শক্তিশালী। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। তবে পরিবেশের সাথে আমরা মানিয়ে নিয়েছি। সাফল্য পেতে আমরা আশাবাদী। বৃহস্পতিবার মিরপুরে দুই দলের মধ্যে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন, ঢাকা। এবার